ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন। আজকে সরপুঁটি মাছ ভাজি করব। মাছ কেটে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর মাছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়াও, আবার হালকা একটু জিরা বাটা। আমি প্রত্যেক মাছে জিরা বাটা ইউজ করি মাছের গন্ধ না পাওয়ার জন্য। জিরা বাটা ইউজ করলে মাছের একটা স্মেল আছে, ওইটা কম থাকে। তারপর পরিমাণ মতো আতপ চালের গুঁড়া দিয়ে দিব। আতপ চালের গুঁড়া মাছ অনেক মচমচে করে। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ভিনেগার 1.5 চা চামচ। ভিনেগার দিলে মাছের আষ্টে গন্ধ থাকে না। মাছ মাখানোর সময় আদা রসুন বাটা দিয়েছিলাম। কড়াইয়ে সরিষার তেল, সয়াবিন তেল দুটোই আমি দিচ্ছি। এই মাছ রান্না করলে অনেক কাটা, আমার ছেলে মেয়ে খেতে পারে না, তাই আমি সবসময় এই মাছ ভেজে নিই। দিয়ে দিলাম মাছগুলি। মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে, অনেক বেশি জোরে আগুন দেয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে। আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এই মাছ পোলাওর সাথে খেতে ভালো লাগে, সাদা ভাত ডালের সাথে খেতে ভালো লাগে। আমরা সাধারণত পোলাওর সাথে এই মাছ ভাজিটা খাই। আজ পোলাও রান্না করেছি আমি, তার সাথে সবাই খাবে। মাছ ভাজি শেষের দিকে মাছ একদম মচমচে হয়ে যাবে। তারপরে একটা একটা করে উঠিয়ে নিব। মাছ উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা রেডি। পোলাও অথবা ভাতের সাথে গরম গরম এই মাছ ভাজা খান আর এনজয় করুন। আমি মেরিস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।